আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব একটি সেন্টেন্সের সাবজেক্টের পরের ওয়ার্ডটি কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে। আমরা নর্মালি জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এরপরে অবজেক্ট বসে, কিন্তু সবসময় কি সেন্টেন্সের ভার্বের পরে অবজেক্ট বসে? সেটাই আজকে আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক যে কখন একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট বসে, কখন একটা সেন্টেন্সে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসতে পারে এবং কখন অবজেক্ট বা কমপ্লিমেন্ট না হয়ে অ্যাডভার্ব বসে। ভার্বের পরে এই তিন শ্রেণীর ওয়ার্ড বসতে পারে, একটা অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট আর একটা হলো অ্যাডভার্ব। সো আমাদের মনে রাখতে হবে একটি অবজেক্ট, একটি সেন্টেন্সে ভার্বের পরের অবজেক্ট ওয়ার্ডটি দুই ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। এটা হতে পারে নাউন অথবা হতে পারে প্রোনাউন। অর্থাৎ সেন্টেন্সের অবজেক্ট দুই ধরনের পার্ট অফ স্পিচ হবে, একটা হচ্ছে নাউন আর একটা প্রোনাউন। এরপরে সেন্টেন্সের ভার্বের পরে ওয়ার্ডটি কমপ্লিমেন্ট হতে পারে, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট ওয়ার্ডটি হতে পারে নাউন অথবা কমপ্লিমেন্টটি হতে পারে অ্যাজেক্টিভ। নাউন অথবা অ্যাজেক্টিভ। কমপ্লিমেন্টের দুটো রূপ, অবজেক্টেরও দুটি রূপ। এরপরে দেখেন ভার্বের পরের ওয়ার্ডটি হতে পারে একটি অ্যাডভার্ব। ভার্বের পরের ওয়ার্ডটি হতে পারে একটি অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব, নর্মালি অ্যাডভার্ব। সো এই তিন ধরনের পার্টস অফ স্পিচ আমরা একটা ভার্বের পরে দেখতে পারি। ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে না, ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকা মানেই সেটা অবজেক্ট নয়। চলুন একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা কখন ওয়ার্ডটি অবজেক্ট, কখন কমপ্লিমেন্ট এবং কখন ওয়ার্ডটি অ্যাডভার্ব হতে পারে। আমরা তিনটি এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি। ফার্স্টে দেখুন, এখানে আমি যদি লিখি যে হি রিডস নোভেল, হি রিডস আ নোভেল। দেখুন এই সেন্টেন্সে হি রিডস আ নোভেল, রিডস ওয়ার্ডটির পরে নোভেল আছে এখানে। সো এই নোভেল ওয়ার্ডটি হচ্ছে একটি অবজেক্ট। নোভেল ওয়ার্ডটি একটি অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ আমরা জানি যে অবজেক্ট সম্পর্কে জানার জন্য আমরা যখন ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করব, তখন যে অ্যান্সারটা পাবো সেটাই হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। সো অবজেক্ট যখন থাকবে তখন আমাদেরকে বুঝতে হবে যে সেই সেন্টেন্সের ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখুন আমরা এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, যে সেন্টেন্সটা আমি যদি এখানে লিখি যে হি লুকস টায়ার্ড, হি লুকস টায়ার্ড। সো এই সেন্টেন্সে এই লুকস ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড আছে, ওয়ার্ডটি হচ্ছে টায়ার্ড। সো টায়ার্ড কি এখানে একটি অবজেক্ট? না, টায়ার্ড ওয়ার্ডটি এখানে অবজেক্ট নয়, টায়ার্ড ওয়ার্ডটি এখানে কমপ্লিমেন্ট। সো এটা কেন কমপ্লিমেন্ট? কারণ এই সেন্টেন্সে যে ভার্বটি আছে এই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব নয়, এই ভার্বটিকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। এই ভার্বটির নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো আমাদের মনে রাখতে হবে লিঙ্কিং ভার্ব সবসময় তার পরের ওয়ার্ডকে কমপ্লিমেন্ট হিসেবে তৈরি করে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটি একটি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের পরের ওয়ার্ড যদি একই ব্যক্তি সত্তা বোঝায় বা একই ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বোঝায়, তাহলে ওই ওয়ার্ডটিকে অবজেক্ট না বলে ওই ওয়ার্ডটিকে বলা হয় কমপ্লিমেন্ট। সো এখানে টায়ার্ড ওয়ার্ডটি একটি কমপ্লিমেন্ট। আমি যদি আরও ডিটেইলে বলি, টায়ার্ড ওয়ার্ডটি একটি অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। টায়ার্ড ওয়ার্ডটি এখানে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, তবে সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেক্টিভও বসতে পারে। সো এখানে টায়ার্ড ওয়ার্ডটি একটি অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে আমি যদি আরও একটি সেন্টেন্স দিয়ে আপনাদেরকে দেখাই যে হি রিডস ওয়েল, সে খুব ভালো পড়ে, সে ভালো পড়তে পারে। সো এই সেন্টেন্সে ওয়েল ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। এই সেন্টেন্সে ওয়েল ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব, কারণ এখানে রিড ভার্ব এর পরে ওয়েল ওয়ার্ডটি বসে ওই সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কাজটি কিভাবে করছে তা প্রকাশ করছে। যেহেতু এখানে ভার্বের অবস্থা প্রকাশ করছে, তাই আমরা বলতে পারি
এখানে এই ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। প্রশ্ন করতে পারি যে আমরা সে কেমন পড়ে, সে কিভাবে পড়ে, এইরকম প্রশ্ন করলে আমরা আনসারে পাবো যে সে খুব ভালো পড়ে। সো যেহেতু এটা ভার্বের হাউ দ্বারা প্রশ্ন করে ভার্বের অ্যান্সার হিসেবে আমরা পাচ্ছি, সো এটি অবশ্যই একটি অ্যাডভার্ব। তাই যে কোনো সেন্টেন্সের ভার্বের পরের ওয়ার্ডকে আমরা শুধু অবজেক্টই বলবো না, ভার্বের পরের ওয়ার্ডটি হতে পারে কোনো একটি অ্যাডভার্ব, ভার্বের পরের ওয়ার্ডটি হতে পারে কোনো একটি কমপ্লিমেন্ট, অথবা ভার্বের পরের ওয়ার্ডটি হতে পারে অবজেক্ট। অবজেক্ট যখন হবে তখন ভার্বটি হবে একটি ট্রানজিটিভ ভার্ব, যখন ভার্বের পরের ওয়ার্ডটি কমপ্লিমেন্ট হবে তখন আমরা সেটাকে বলবো একটি লিঙ্কিং ভার্ব, এবং যখন ভার্বের পরের ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে তখন আমরা সেই ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। সো এই তিন ধরনের ভার্ব এর পরের ওয়ার্ডটি এই তিন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। একটা হতে পারে অবজেক্ট, আর অবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন। আরেকটা হতে পারে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হবে অ্যাডজেক্টিভ অথবা নাউন, এবং আরেকটা হতে পারে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বটি সবসময় ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।